আল্লাহ রাসূলের সাহাবী হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাত ধরে মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এমন ভাবে কান্না শুরু করেছেন, পাশের সাহাবায়ে কেরাম পর্যন্ত ওই সাহাবীর কান্না দেখে কাঁদতে বাধ্য হয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে দিহিয়া, আমি তো তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করাই নাই, তুমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছো, তারপরে তুমি এমন ভাবে কেন কান্না করছো? আমি পয়গম্বর বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি আমার অতীতের গুনার জন্য আমি কান্না করতেছি। আগো নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন মারাত্মক গুনাহ করেছি, এমন অপরাধ করেছি, আমি আমার নিজের মেয়েকে জীবিত দাফন করে দিয়েছি। আমি মালিকের কাছে কাঁদছি, আমার রব যদি আমাকে ক্ষমা না করে আমার উপায় পরকালে থাকবে না। দিহিয়াতুল কলবি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমি সফরে যাওয়ার পূর্বে আমি আমার স্ত্রীকে লক্ষ্য করে বললাম, হে আমার সহধর্মিণী, শোনো, তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, যদি কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, সাথে সাথে দ্রুত এই মেয়েটাকে জীবিত দাফন করে দিয়ে আসবা। এই কথা বলে আমি আমার সফরের মধ্যে চলে যাই। বহুদিন পরে, দীর্ঘ সময় অতিক্রান্ত করার পরে আমি যখন আমার বাসার মধ্যে ফিরি, সাথে সাথে হঠাৎ একটা মেয়ে আমাকে বলে, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার আব্বু, এ বলে একটা মেয়ে আমাকে জড়াইয়া ধরে। ও পয়গম্বর, আমার বুঝতে বাকি রইল না। আমি আমার স্ত্রীকে বললাম, আমি তোমাকে বলেছি এই মেয়েটাকে হত্যা করতে, তুমি কেন জীবিত দাফন করো নাই? তুমি আমার আদেশ অমান্য করেছো। শুনো, আমি ঘরের মধ্যে বসবো না যতক্ষণ পর্যন্ত এই মেয়েটাকে জীবিত দাফন না করে আসবো, এই পর্যন্ত আমি আমার বাসার মধ্যে আমি প্রবেশ করব না। দিহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, একটা শাবল দাও, একটা রশি দাও। আমি তাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাই। স্ত্রী বুক ফাটা কণ্ঠে বলল, আমার স্বামী, যে মেয়েটা কোনো অপরাধ করে নাই, এত সুন্দর মেয়েটাকে আপনি কেমন করে জীবিত দাফন করবে? আমি মেয়েকে নিয়ে রওনা হয়ে গেলাম। যখন জঙ্গলে চলে গেলাম, মেয়েটা আমাকে বারবার বলছে, বাবা, ও আমার বাবা, ইয়া আবাতি আইনা তাযহাবু বি, হে আমার বাবা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বারবার মেয়েটা আমাকে প্রশ্ন করছে। আমি তার কথাই কোনো সাড়া দেই নাই। আমি জঙ্গলে গিয়ে গর্ত করা শুরু করলাম। গর্ত করার এক পর্যায়ে আমার শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে, আমার শরীরের মধ্যে কাদা লেগে যায়, ময়লা লেগে যায়। মেয়েটা আমাকে বলে, বাবা, আপনার গায়ের মধ্যে ময়লা লেগেছে, বাবা গো, আপনি আমার কাছে আসেন, আমি আপনার গায়ের ময়লাগুলা আমি পরিচ্ছন্ন করে দেই। আল্লাহর পয়গম্বরকে দিহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা আমাকে কান্না মাথা কণ্ঠে বারবার বলছে, বাবা, আমার কাছে আসেন, আমি আপনাকে পরিচ্ছন্ন করে দিই। এমন ভাবে ডাকার পরেও আমি এই মেয়ের কথাই কর্ণপাত করি নাই। আমি তার বুকের মধ্যে পা রেখে তাকে জীবিত দাফন করে দিয়ে এসেছি। এজন্য পয়গম্বর আমি কান্না করতেছি। দিহিয়াতুল কলবি কান্না করতে শুরু করেছেন, মানুষগুলা দেখছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার সাহাবী দিহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ কবুল করেছে। আপনার সাহাবী তার অতীতের গুনার জন্য এত পরিমাণ কান্না করেছে, এত পরিমাণ চোখের পানি ফেলেছে। আমার মালিক আপনার রব তার চোখের পানিগুলা কবুল করে আল্লাহ তার জীবনের সমস্ত পাপ রাশি মোচন করে দিয়েছে। এত বড় অপরাধ করেছেন, জীবিত একটা কন্যাকে দাফন করেছেন, ইসলাম গ্রহণ করার কারণে রব তাকে ক্ষমা করেছেন। আমরা তো সেই অপরাধ করি নাই, তাহলে আমরা কেন টেনশন করব, কেন আফসোস করব? রব আমাদেরকে বুকে টানতে প্রস্তুত, কিন্তু আমরা বুকে আসতে রাজি না।